হ্যালো বন্ধুরা, সুপ্রভাত, গুড মর্নিং। শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকে জামাই ষষ্ঠী, খুব একটা শুভক্ষণ, শুভ দিন। আজকে মেয়ে জামাইরা নতুন পুরনো সবাই একসঙ্গে যাবে শ্বশুরবাড়ি, বাপের বাড়ি। মেয়েরা যাবে বাপের বাড়ি, ছেলেরা যাবে শ্বশুর বাড়ি। যাদের নতুন বিয়ে হয়েছে তাদের তো আলাদাই ব্যাপার, আর যাদের পুরনো তাদেরও মনে খুব আনন্দ। আমার যেহেতু নেই, আমি এখন যেতে পারি না, মা বাবা নেই, সেটা খুবই দুঃখজনক ব্যাপার, বুঝতেই পারছেন। যাই হোক, আর এখানে হচ্ছে আমার রান্নাবান্না শুরু হয়ে গেছে। আজকের মৌয়ের বাবা যেহেতু এখানে রয়েছে, তাই মৌয়ের বাবা বলল যে ওদের তো 1 বছর কালাসৌজ করতে নেই, তা এমনি বললো খাওয়া দাওয়াটা হোক বলে মাংস আনিয়েছে। তা ওই মুরগির মাংস, দেশি মুরগির মাংস, সেটা করছি, আর মাছ করব। এই জন্যে তেল এখানে বসে গেছে, দেখুন এই যে। আর এই যে মাংস ম্যারিনেট করা নেই, গরম জলে ভেজানো আছে। আলু সেদ্ধ করা হয়ে গেছে, এই যে। আর এখানে মাছ, এটা হচ্ছে পার্শে মাছ। তাহলে বন্ধুরা দেখতে থাকুন ব্লগটা, আশা করছি আজকে ভালো লাগবে। দেখার সময় আপনাদের হবে কিনা আমি জানি না, তবু চেষ্টা করবেন দেখা। মাছটা তাহলে ভেজে নিই। ছেলে কিন্তু অফিস যাবে, ছুটি নেই, অফিসে ছুটি নেই। ছোটো ছোটো পার্শে এটা ঝাল করবো। তাহলে আমার ব্লগ আপনাদের কীরকম লাগবে অবশ্যই মতামতে জানাবেন। আর কে কোথা থেকে মেসেজ করছেন বা দেখছেন আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে? আর নতুন যারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর পুরো ভিডিওটা দেখবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর কী বলবো বলুন, দেখতে থাকুন তাহলে ব্লগটা। আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি, এগুলো হতে থাক তাহলে। আর আমি একটু চাটা খেয়ে চা খাবো। ওদিকে পুজো হয়ে গেছে, পুজো হয়ে গেছে আজকে। আজকে কেন, সব দিনই হয়ে যায়। আর ছেলে খেয়ে বেরোবে, তাই জন্যে একটু প্রস্তুতি চলছে। দেখতে থাকুন হ্যাঁ ব্লগটা। বন্ধুরা দেখুন, সকালবেলা উঠে একটু চা খেয়ে নিচ্ছি। আমি কিন্তু একাই চা খাই, এই ব্যাপারে আমার সঙ্গী কেউ নেই। চা আর পাউরুটি টোস্ট খাচ্ছি, আর রান্নার জন্য প্রস্তুতি নেব বলে রেডি হচ্ছি। আগে চাটা খেয়ে এনার্জিটা বাড়িয়ে নিচ্ছি। আর হাতে অসম্ভব ব্যথা করছে, হাতটা নিয়ে ওই মৌয়ের সঙ্গে একটু আলোচনা করছিলাম যে হাতে ব্যথা করছে। তারপরে আমাদের কাজের বউয়ের সঙ্গেও কথা বলছিলাম। ওই যে পাউরুটি টোস্ট খাচ্ছি, দেখুন সকালবেলা খেয়েই রান্নায় লেগে পড়ব। মাছগুলো দেখুন এখানে ভাজা হয়ে গেছে, এখানে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সর্ষে আর পোস্ত একটু বাটা আছে। বউ এটা খোলতো তাড়াতাড়ি, আর এটা খুলে দে। এখানে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা, এবার ছেলেকে খেতে দিয়ে দেবো। তার আগে গরম জলটা একটু দিয়ে দিই, ঝালটা হবে।
নুন দিয়ে দিচ্ছি দেখুন অল্প করে, হলুদ, কাশ্মীরি লঙ্কা, ফুটে গেছে দেখুন। এবার মাছগুলো ছেড়ে দেব। এটা না ছোট পার্শে, তো এগুলো সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করলে খুব সুন্দর খেতে লাগে। একটু ঘন ঘন করে করতে হয়, তাহলে খেতে ভালো লাগে। কমিয়ে দিচ্ছি, একদম ফুটতে সময় দিলাম। আর ছেলেকে খেতে দিয়ে আসি, তারপর আবার ফেরত আসছি। এখানে দেখুন মাছের ঝালটা হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিয়েছি। আর পার্শে মাছ নরম মাছ বেশি, এখানে দেখুন পার্শে ঝালটা হয়ে গেছে। পার্শে মাছ খুব নরম, তাই খুব বেশি ফোটালাম না, অল্প ফুটিয়ে নামিয়ে দিলাম। আর এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। মাংসটা ওখানে ম্যারিনেট করে রাখা আছে, আলুটাও হাফ সেদ্ধ করে রাখা আছে। আর অনেকটাই মাংস, তাই জন্যে মাংসেতে তেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে ওটা দেশি মুরগি, তাই জন্যে ওর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে। তারপরে দেবো একটু এই ছোটো এলাচ আর দারচিনি। এখানে দিয়ে দিলাম দেখুন ফোড়ন, ফোড়ন বলতে এলাচ আর দারচিনি। ঠিক আছে, এখানে মাছটা রেডি হয়ে গেছে, সরিয়ে দেবো। একটা চাপা দিয়ে দিই। আর এখানে আলু কটা ভেজে নেবো, তার আগে ফোড়নটা দিয়ে দেওয়াটা ভুল হয়েছে, কিন্তু ওই ভেজে নিচ্ছি সাইড দিয়ে, অসুবিধা হবে না। এটা প্রেসার কুকারে যাবে, আলুগুলো সেদ্ধ করা, কিন্তু ভেজে নিচ্ছি। কাটছি। আলুগুলো একটু কষে নিচ্ছি, ভেজে নিই ততক্ষণ। এখানে দিয়ে দিলাম দেখুন ফোড়ন, ফোড়ন বলতে এলাচ আর দারচিনি। ঠিক আছে, এখানে মাছটা রেডি হয়ে গেছে, সরিয়ে দেবো। একটা চাপা দিয়ে দিই। আর এখানে আলু কটা ভেজে নেবো, তার আগে ফোড়নটা দিয়ে দেওয়াটা ভুল হয়েছে, কিন্তু ওই ভেজে নিচ্ছি সাইড দিয়ে, অসুবিধা হবে না। এটা প্রেসার কুকারে যাবে, আলুগুলো সেদ্ধ করা, কিন্তু ভেজে নিচ্ছি। কাটছি। আলুগুলো একটু কষে নিচ্ছি, ভেজে নিই ততক্ষণ। চলুন একটা ভালো জিনিস দেখাই। এই দেখুন তালশাঁস এনেছি কর্তা আমার। এই দেখুন, এগুলো একটু ফ্রিজে রেখে দিই, ঠান্ডা থাকলে খেতে ভাল লাগে। ফ্রিজে দেখবেন কত রান্না রয়েছে, সব চচ্চড়ি থেকে শুরু করে পনির সব রয়েছে। একটু 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 করে এক নাড়ি খাবার। এটা ফুলকপি, এটা চচ্চড়ি, এটা কি রসুন, এটা হচ্ছে পনির, আর কি এটা ডিম নাতনির, আর কিছু নেই। এটা কি আছে, দুধ নাকি, ও সব কি নাকি ঢোকানো আছে।
আচ্ছা, এইটা এখন রেখে দিলাম, একটু ঠান্ডা না হলে ভালো লাগবে না বন্ধুরা, ঠান্ডা হোক তারপর খাওয়া হবে। চল দেখি এদিকে কী খবর। হয়ে এসছে আলুটা। হ্যাঁ, আলুটা এইগুলো তো প্রেশারে দেবো, এই মাংসটা তো এমনি কড়াইতে হবে না, কারণ দেশি মুরগি, এগুলো খাসির মাংসের মতো হয়, সেই জন্যে। এটা হোক, ছেলে খাচ্ছে, দেখে আসি, দেখি কি। আরে আর কিছু লাগবে? ছেলের খাওয়া হয়ে গেল, আর আমার নাতনি ঘুমোচ্ছে এখনো, এসি অফ করে দিয়েছি, এখনো বিছানাপত্র লাটঘাট অবস্থা, পরে সব তোলা হবে। চলুন বন্ধুরা, আবার রান্নাঘরে ঢুকে পড়ি। কি খবর দেখি রান্নাঘরে। ও, আলু হয়ে গেছে, এবার তুলে দেবো। ডান হাতটা না আমার কোনো কাজ করতে পারছি না, প্রচণ্ড ব্যথা, বুঝলেন। দেখি কি করা যায়, ডাক্তার তো ওষুধ দিয়েছে, এখন খেয়ে কতদূর কী হয় দেখি, তারপরে সব ব্যবস্থা করব, তারপরে যা হওয়ার হবে। নার্ভের চিকিৎসার জন্য পরীক্ষা করতে দিয়েছেন ডাক্তারবাবু, খুব বড় ডাক্তার, নাম করা, আপনারাও জানেন হয়তো, জানি না। আলুগুলো তুলে নিচ্ছি। এবারে দিয়ে দেবো, দেখুন এখানে পেঁয়াজটা বেটে রাখা আছে, মৌ বেটে রেখে দিয়েছিল, তা পেঁয়াজের দায়িত্বটা ওই নেয়, আমার চোখ জ্বালা করে খুব, ওই নেয়, নিয়ে করে টোরে রাখে, মিথ্যে কথা বলবো না। আগে আমার কর্তা করতো, আর এখন ও এই হালটা ধরেছে। তাহলে এইখানে সব ম্যারিনেট করা আছে, দেখুন এর মধ্যে আদা, রসুন, শুকনো কী বলে কাশ্মীরি লঙ্কা, হলুদ, হ্যাঁ, ধনে, জিরে সব দেওয়া আছে। আর এখানে শুধু পেঁয়াজটাকে আমি একটু কষে নিচ্ছি, পেঁয়াজটা কষা না হলে ভালো লাগে না। ওখানে যদি ওই জিরি জিরি করে পেঁয়াজ দিতাম তাহলে ভালো লাগতো, কিন্তু এখানে যেহেতু ডাস্ট করে দিয়েছি পেঁয়াজটা, সেহেতু গ্রেট করে দিয়েছি, তাই জন্যে কিন্তু পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে, একটু কেন, ভালোই ভেজে নিতে হবে, তেলটা ছাড়ার অপেক্ষায় থাকতে হবে। আর এখানে একটু হলুদ দিয়ে দেবো কালারটা সুন্দর হওয়ার জন্যে, পেঁয়াজটা কীরকম একটা ফ্যাসফ্যাসের দেখতে লাগবে। আচ্ছা, সুন্দর হলুদ হলুদ একটা ভাব আসবে, বুঝছেন তো, ভালো। তাহলে এটা তেলটা ছাড়ার অপেক্ষায় থাকে, আর তারপরে মাংসটা দিয়ে দেবো। এই যে তেল ছাড়ছে, ও দেখুন না, উড়ুড উড়ুড করে পাশ দিয়ে। বন্ধুরা, এখানে মাংসটা ছেড়ে দিচ্ছি, এই দেখুন মাংসটা ছেড়ে দিচ্ছি। হাতে খুব ব্যথা, আস্তে আস্তে খাচ্ছি।
তো ছেলে ডাকছে, একবার যাই, বেরিয়ে যাবে ছেলে, ঘুরে আসি। সাবধানে যাবি। বাইরে রোদ্দুর দেখুন বন্ধুরা, সাদা হয়ে গেছে একদম, বিশাল রোদ্দুর, খুব রোদ্দুর। মাঝে মধ্যে মেঘ করছে, আবার মাঝে মধ্যে একটু রোদ্দুর হচ্ছে, কি হয় দেখা যাক। মাংসটা ছোট জায়গা, এটা প্রেসারে বসিয়ে দেবো বলে আর কি একটু কষতে দিয়েছি, এটা হয়ে যাক, চাপা দিয়ে দিচ্ছি। এটা ধীরে সুস্থে হোক, একটু বাড়িয়ে দিই, হোক এটা। এবার ঘরে চলে এলাম, দেখুন ঘরে বিছানাগুলো তুলে নিচ্ছি, বালিশগুলো যেরকম খাটের নিচে মাদুর পেতে ঢুকিয়ে দিই সেই রকমভাবেই আর কি ঢুকিয়ে দিচ্ছি, বিছানাটা যাতে পরিষ্কার থাকে সেই জন্য। প্রতিদিন যেরকম করি সেরকম, বাচ্চার ঘর তো, নাহলে বালিশগুলো এলোমেলো হয়ে যাবে, ওই জন্যে আর কি খাটের তলায় ঢুকিয়ে রাখলে হয় কি পরিষ্কারও থাকে খাটটা, আর ধামসাধামসিও করতে পারে না বাচ্চারা, আর দেখতেও পরিষ্কার লাগে। এই খাটটা আমার বক্স নয়, তাছাড়া আমার উপরের দুটো খাট আছে, সে দুটো কিন্তু বক্স, তার মধ্যে সর্বস্ব জিনিস রয়েছে, কি নেই তাতে, কিন্তু এই খাটটা এমনি আর কি শোয়া টোয়ার জন্যে করা হয়েছিল নিচের ঘরে, এখন তো কাজে লেগে যাচ্ছে অন্য, এইগুলো মানে আমি নাতনি শুচ্ছি, এটা যদি বক্স করে নিতাম অনেক কাজের হতো, দেখি ভবিষ্যতে কি চিন্তা ভাবনা করে নেব। এখানে দেখুন বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, আর লাইটটা চেঞ্জ করে দিলাম, ওই লাইটটা খুব আস্তে হয়, আর এই আলমারিটার জন্য গার্ড হয়, ওই জন্য লাইটটা চেঞ্জ করে নিয়ে এই বিছানা চাদরটাকে এবার ঠিকঠাক করে পেতে নিচ্ছি। আর নাতনি একটু ওপরের ঘরে গেছে, এই সুযোগে আমি কাজগুলো সেরে নিচ্ছি, কারণ ও থাকলে আবার বিছানায় উঠে পড়বে, লাফালাফি করবে, এতে কিছু কাজ করা যায় না, জানেন তো বাচ্চারা ঘরে থাকলে যা হয়। আর এখন স্কুল ছুটি, যে এই যে এখানে দেখুন বিছানাগুলো ঝেড়ে পরিষ্কার পরিপাটি করে নিলাম, এবার নাতনি আসবে, এসে আবার বিছানা ঘেঁটে চচ্চড়ি করে দেবে। যত পরিষ্কার রাখা যায় ততটাই ভালো লাগে, কিন্তু খুব ভালো লাগছিল পরিষ্কার করে নেওয়ার পর, তারপরে যখন আবার ঘেঁটে হয়ে গেল তখন আর বিরক্ত লাগছিল যে কেন করতে গেলাম। দেখাবো, দেখবেন। একটু তাড়াহুড়ো রয়েছে, তাই জন্য একটু করে নিচ্ছি। এখানে নাতনির অনেক খেলনা টেলনা, প্রতিদিন যেরকম সোফা টোফাগুলো পরিষ্কার করি। এখানে দেখুন সোফাটাকে ক্লিন করে নিচ্ছি আস্তে করে, কারণ এই লাল এইগুলো না আপনার ভেলভেটের, এগুলো পেতে দিলে খুব ভালো লাগে দেখতে, আর সোফাটা পরিষ্কারও থাকে। তা দেখছেন তো হাতে বেল্ট বাঁধা, এই অবস্থাতেই করে যাচ্ছি। আর তারপরে আর ব্লগ করতে পারিনি বেশি, কারণ অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো হাতে, আর কিছু করতে পারছিলাম না বলে ব্লগে আর কিছু আপনাদের দেখাতে পারিনি, কারণ দেখাতে গেলে কাজ তো দেখাতেই হবে, শুধু বসে বসে গল্প করলে তো হবে না, ওই জন্যে কাজের মাধ্যমে যে দেখাবো সেই উপায়টা ছিল না। দেখুন কি সুন্দর ঘরটা লাগছে, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার হয়ে গেছে পুরো। আর একটু বাদেই আবার নাতনি এসে সব ঘেঁটে করে দেবে, সেহেতু একটু পরিষ্কার করে নিলাম, যতটা সম্ভব করে রাখি, তারপরে তো বাচ্চা ও তো করবেই, ও বড় হলে কি আর এইসবগুলো করবে, এটাই তো জানা কথা। তাই জন্য এইগুলো আবার সব বের করে দিচ্ছি, এগুলো নোংরা হয়েছে।
মেশিনে কাচা হবে কালকে, আজকে না। আর এই যে ঘরের লুকটা, এবার আলোগুলো নিভিয়ে দিলাম। এখানে দেখুন সোফাটা ক্লিন করে নিলাম, আর তারপরে রোদ্দুরের হলকানি আসছে বলে জানলাগুলো দিয়ে দেবো। এই ঘরটায় ভীষণ আলো আসে আর এত ভালো লাগে, ঘরটা ঝকঝক করে, খুব ভালো লাগে। ওই জন্য জানলাগুলো দিয়ে দিলাম, পর্দাটাও টেনে দিলাম। যতটা সম্ভব ঠান্ডা থাকলে ভালো লাগে। আর ঠাকুরের আলো তো নেবানো, দেখতেই পাচ্ছেন অনেক বেলা হয়ে গেছে। আর এই টেনে টেনে একটু পরিষ্কার করে দিলাম যতটা সম্ভব। আমি একটা একটা করে ঘর ক্লিন করে রাখছি। এখানে দেখুন আলমারিটা একটু গুছিয়ে নিচ্ছি, কয়েকটা জিনিস পাওয়া যাচ্ছিল না, তাই সেগুলোকে খুঁজবার জন্যে আলমারিটাকে খুললাম। আর আলমারিটা একটু গুছিয়েও নিচ্ছি, ওই ফাঁকে জিনিসটাও খুঁজছি আর আলমারিটাও গুছিয়ে নিচ্ছি। যতটা সম্ভব পেয়েছি জিনিসটা, কিন্তু গোছানো হয়ে গেল, জানেন তো, পরিষ্কারও হয়ে গেল। আর এখানে ঘরে মৌ সব ছিল আমার কথা, এদের সঙ্গে হাসাহাসি করছি আর গল্প করছি। এরা এক একটা করে কী সব কথা বলছে, আর এই গল্প করছি আর হাসাহাসি করছি, জ্ঞান দিচ্ছে আমার। এই জ্ঞান শুনছি আর হাসাহাসি করছি, এইসব হচ্ছে আর কি। খুঁজে পাচ্ছিলাম না অনেক কিছু, তারপরে সব একটা একটা করে খুঁজে পাওয়া যাচ্ছে। এই আর দেখতে থাকুন ব্লগটা, সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন, যেখানেই ভালো লাগুক না কেন। বন্ধুরা আপনারা পাশে থাকবেন, এটাই আমি চাইব, কারণ আপনাদের সহযোগিতাতেই আমি এগোতে পারব। একটু দেখবেন, দেখতে থাকুন ব্লগটা, তাহলে অবশ্যই ভালো লাগার কথা। আমি যতটা চেষ্টা করব আপনাদের ভালো লাগার চেষ্টা করাবো। তারপরে এবার আমার ভাগ্য আর আপনাদের হাত যশ, আমাকে নিয়ে যেতে আপনারাই সাহায্য করবেন। আজকে দেখুন জামাই ষষ্ঠীতে জামাইকে শাশুড়ি খাওয়াতে পারিনি না, মানে পৃথিবীতেই নেই, তিনি তো খাওয়াবেন কি, এবছরে চলে গেছেন। তাই জন্যে আমি দাদা সব টাকা পয়সা দিয়েছে, এখানেই দাদা আছেন, জানেন তো আপনারা যারা পুরনো বন্ধু আমার। তা এই যে ছেলে খাচ্ছে, আমি রান্না করে দিয়েছি। আর এখানে হচ্ছে লিচু, মৌ কেটে দিয়েছে, লিচু, আম, দই। আর এই তো মাংস দেবো, এখনো মাংস তোলা আছে অন্য জায়গায়, এটা ধরেনি বলে এটাতে রেখেছি খানিকটা, না আস্তে, এই যে এটাই রেখেছি, আর বাদ বাকিটা তোলা আছে। এই দেখুন বন্ধুরা, দুটো নাইটি, আমার ননদের মেয়ে অনলাইনে ব্যবসা করে, বাড়ি থেকেও করে। দুটো নাইটি নিয়েছি, খুব সুন্দর দেখতে। এটা একদম ব্লু কালার, দেখতে লাগছে ব্ল্যাক, মানে খুব ডিপ ব্লুটা। আর এরকম গোল গলা, আর এরকম ছোট হাতা, যেরকম হয় আর কি, গোল গলা আর ছোট হাতা। এই দেখুন, খুব ভালো দেখতে হচ্ছে, কাপড়টাও খুব সুন্দর। বন্ধুরা দেখুন, আজকে একেবারে রাত্রিরে চলে এলাম ডিনারে। এইটা হচ্ছে আপনার পটল ভাজা, কাঁকরোল ভাজা আছে, আর এখানে আছে মাছটা গরম করে নিয়েছি, যারা ভাত খাবে তারা আর এখানে করেছি আলুর তরকারি, আর এখানে মাংসটা এই যে গরম করে নিয়েছি। আর এখানে মৌ তো বাসন টাসন মেজেছে খানিকটা, ওর যা কাজ প্রতিদিন তাই করে, জেঠিমাকে হেল্প করে।
কাজ বাজ করে। আর এখানে বিড়ালের মাছ, এটা নাতনির দুধ গরম হয়ে গেছে, আর ব্যবস্থা এবার হবে। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে, আমাদের এখানে খুব ভালো বৃষ্টি হচ্ছে, শুনতে পাচ্ছেন, খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, ভালো বৃষ্টি। ওই যে দেখতে পাচ্ছেন তো, ভালো বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে বৃষ্টি এসছে, একটু স্বস্তির যে গাছগুলো একটু জল পেল, শান্তি পেল। আর তাহলে আজকের এখানেই ব্লগটা শেষ করছি বন্ধুরা। কথা ফোন করছে ওদিকে, আর তাহলে সাবস্ক্রাইব করে দেবেন একটা, আর চ্যানেলটাকে বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। মেঘ ডাকছে আমার, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সকাল থেকে ব্লগটা আর মাঝপথে করতে পারিনি, প্রচণ্ড শরীরটা খারাপ করছিল, হাতের যন্ত্রণা হচ্ছিল বলে মানে ফোন ধরে ধরে আমি করতে পারছিলাম না, এখনও ধরে করতে পারছি না, সেই জন্যে আর কি। আর আমার ক্যামেরা ধরে কেউ সাহায্য করার নেই, আমাকে আমারটা করতে হয়, সেহেতু তো বুঝতেই পারছেন একটু অসুবিধার মধ্যে ছিলাম। তা আজকের একটু পেন কিলারটা খেয়ে একটু কমেছে, তাইতে আবার একটু করতে পারছি। তা যাই হোক, যা করেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেটুকু ব্লগগুলো ছোট ছোট যাচ্ছে, ছোট ছোটোভাবেই দেখে নেবেন, তাহলে ভালো লাগবে। আজকের মতো টাটা, কালকে সকালে আবার দেখা হবে।